চলে গেলাম আমার মোস্ট ফেভারিট প্লেস অমর ২১শে বইমেলায়। পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই তো বইমেলা শুরু হয়ে গিয়েছে। এইবার ডিসাইড করে গিয়েছি অনেকগুলো বই কিনবো। মেট্রোতে করে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে নেমে পড়েছি। পহেলা ফাল্গুন থাকার কারণে প্রচুর ভিড় ছিল। একটু কষ্ট করে আমাদেরকে যেতে হয়েছে, তবুও সিট পেয়েছিলাম মেট্রোর ভেতরে। এইবার বইমেলায় ঘোরাঘুরি করেছি একটু সন্ধ্যার পরে, কারণ আমাদের দিনের বেলা যেতে একটু লেট হয়ে গিয়েছিল আর মেলায় পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। মেলায় ঢুকে একটা ফুলের ক্রাউন কিনে ছবি তুলবো পোজ নিচ্ছিলাম, আর অমনি আমার ফুলটা পড়ে গিয়েছে। কি করব, হাসিও পাচ্ছিল আবার কান্নাও পাচ্ছিল। একে তো লেট হয়ে গিয়েছে, দিনের আলো শেষের পর্যায়ে, তারপরেও একটা ক্লিপ নিতে পারিনি। তারপর প্রথমে আমরা ফুড কোর্টের দিকে চলে যাচ্ছিলাম, কারণ আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল। এবার মেলার ভিতর একটা জিনিস দেখে খুবই ভালো লেগেছে, খাবার স্টলগুলো বসিয়েছে। এই প্রথমে তারা এই কাজটা করেছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ফার্স্টলি আচারের দোকানে চলে গিয়েছি আচার খেতে। সেখানে আচারগুলো বিভিন্নভাবে সাজানো ছিল। আমি তো আলু বোখারার আচার খুবই পছন্দ করি, তাই এবারও নিয়েছি। কিন্তু এই স্টলের আচারগুলো একদমই মজা ছিল না। প্রচুর পরিমাণের মিষ্টি ছিল আর চিনির পরিমাণটা খুব বেশি ছিল, খেয়ে বোঝাই যাচ্ছে। কিচ্ছু করার নেই, খেতে তো হবেই, টাকা দিয়ে কিনেছি। আর এইটুকু আচারের দাম ১২০ টাকা নিয়েছে। নানান ধরনের আচার ছিল, ট্রাই করার ইচ্ছা ছিল, কিন্তু এই আচারটা ভালো লাগেনি বলে ট্রাই করলাম না। ডায়েটে ছিলাম, তা না হলে অন্য আচারগুলো ট্রাই করতাম, কিন্তু যে পরিমাণের চিনি দেওয়া ছিল আমি আচার না খেয়ে ওকে দিয়েছি। আচার খাওয়া টাওয়া শেষ করে তারপর আমরা মিঠাইতে চলে এসেছি। মিঠাই থেকে একটা মিষ্টি নিয়েছিলাম একটা রাইস বোল আর ১ প্লেট মোমো। মোমোটা আমার অনেক বেশি পছন্দ, তাই যেইখানে যাই সেখানেই মোমোটা ট্রাই করি। আমার মনে হয় যে মোমোর থেকে সুস্বাদু খাবার মনে হয় আর পৃথিবীতে নেই। এটা হচ্ছে সব থেকে সুস্বাদু খাবার, আমার পছন্দ। অনেকে আছে মোমো পছন্দ করে না, যে ব্যক্তি মোমো পছন্দ করে না তাকেও আমার পছন্দ না। খাবার দাবার শেষ করে একটা আইসক্রিম খাচ্ছিলাম, আর অমনি কিছু ফুলওয়ালা বাচ্চা এসেছে আমাদের কাছে ফুল বিক্রি করতে। আমি যেইখানে যাই সব জায়গায় বাটারস্কচটাই খাই, কারণ এটা আমার অনেক বেশি পছন্দ। এইটা ছাড়া কোনো আইসক্রিমই আমার ভালো লাগে না। আইসক্রিম খাওয়ার মাঝখানে আমার ছোট বোন আমাকে কন্টিনিউয়াসলি ফোন করছিল। ও মেলায় এসেছে, আমিও এসেছি, কিন্তু ও আমাকে খুঁজে পাচ্ছিল না। ৬ মাস পর আমাদের দেখা হয়েছে, আমরা একে অপরকে দেখে তো খুশি হয়ে গিয়েছি। এতদিন পর দেখার, ও আমাকে রিসিভ করতে এসেছে মেলায়। ওর সাথে আব্বু এসেছিল। ঘোরাঘুরি শেষ করে তারপর আমি বাসায় যাব। এতগুলো মাস পরে আজকে বাসায় যাব, তার জন্য আমার অনেক খুশি লাগছিল। তারপর আমি বইয়ের স্টলগুলো ঘুরে দেখছিলাম। অনেক প্রকাশনী এসেছে, স্টলগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। যেহেতু পহেলা ফাল্গুনের দিন আমরা গিয়েছিলাম, খুব ভিড় ছিল। প্রিভিয়াস ইয়ারের স্টলগুলো আরো বেশি সুন্দর করে সাজানো হয়েছিল। আমি আর আমার ছোট বোন মিলে হুমায়ুন আহমেদের কিছু বই দেখছিলাম, কিন্তু আমরা যে বইটা খুঁজছিলাম সেটা অ্যাভেলেবেল ছিল না কোনো স্টলে। আর পার্সোনালি আমি একটা বই খুঁজছিলাম থ্রিলার টাইপের, কিন্তু ওইটা কোনো দোকানে আমি খুঁজে পাইনি। যেই স্টলগুলোতে গিয়েছি বলেছে যে এই বইটা তাদের কাছে নেই। বইটা যে প্রকাশনীর ছিল ওই প্রকাশনীটা আমি খুঁজে পাইনি। তারপর অনেকগুলো বই খোঁজাখুঁজি করার পর আমি ডিসাইড করলাম কোন বইটা কিনবো, কিন্তু মনের মতো কোনো বই খুঁজে পাচ্ছিলাম না। যে বইগুলো খুঁজছিলাম হয়তো সেটার খণ্ডাংশ আছে, নয়তো কোনো বই নেই। তারপর সারা স্টল ঘুরে বইটই দেখে কিছু ক্লিপ নিলাম আর ফটোশুট করলাম। লাস্টে একটা বই কিনেছি। বইটার মধ্যে শর্ট করে উপন্যাসের কিছু অংশ দেওয়া আছে, যদি পড়ে ভালো লাগে পরের বার গিয়ে ফুল বইটা কিনে নিয়ে আসবো। আর আমার ছোট বোন খুঁজছিল হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা, কিন্তু এটার সিঙ্গেল বই খুঁজে পাইনি, তাই আর নেওয়া হয়নি। আমি এমনিতেও বই পড়তে অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে উপন্যাস সাহিত্য পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। কেন জানি না, উপন্যাসের বই দেখলেই পাগল হয়ে যাই। রোমান্টিক ড্রামাটিক স্টোরি পড়তে আমার আরও অনেক বেশি ভালো লাগে। বইটই কেনা শেষ করার পর আমাদের অনেক টায়ার্ড লাগছিল। অলমোস্ট রাত 8:30 থেকে 9টা বেজে গিয়েছিল। যেহেতু আমরা সাভার থেকে জার্নি করে গিয়েছি, তার মধ্যে মেলায় হাঁটতে হাঁটতে অবস্থা কাহিল। সবাই ডিসাইড করছিলাম যে বাসায় চলে যাব।
আর এইদিকে আম্মু আমার জন্য পিঠা বানিয়ে রাখছিল বাসায়, এতদিন পর বাসায় যাব। আর হ্যাঁ, আপনাদের একটা জিনিস দেখাই, কাফি ভাইয়া এখানে স্টল বসিয়েছে, কিন্তু সেই দিন কাফি ভাইয়া দোকানে ছিল না। আমরা দুই বোনই অনেক আশা করছিলাম যে কাফি ভাইয়ার সাথে দেখা করব, সেই দিন আনফরচুনেটলি সে আসেনি। থাকলে তার সাথে আমাদের দেখা হয়ে যেত। তারপর আমাদের বাসায় চলে যেতে হয়েছে। আমার বোন নাকি বাসা থেকে মেলা পর্যন্ত হেঁটে এসেছে, রিক্সা জ্যাম ছিল তাই সে আর হাঁটতে পারবে না। তারপর আমরা হালকা কিছু খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। এমনিতে অনেক রাত হয়ে গিয়েছিল, সবাই আমরা টায়ার্ড ছিলাম। গাইস, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।